রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলাই খায়রি খালকি আসাবি। কাজিরাও কেন পড়তেছ কি মোনাজাত করতেছে বাইকটা টান দিয়ে ছোট ইজ দিস। যারা যারা প্রধানমন্ত্রীকে দেখতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটাই যথেষ্ট। জাস্ট এইখান থেকে খারাপ লাগবে, আপনার একদম কলিজার মধ্যে লাগবে যে আজকের এই ভিডিওটি দেখার পর ভিউয়ার্স একটা মহিলা সেখানে দোয়া করতেছেন প্রধানমন্ত্রীর নামে, ঠাস করে তার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নেওয়া হয় এবং নেওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে যে রিয়াকশনটা করেছেন জাস্ট একটা নেত্রী হিসেবে এটাই যথেষ্ট ছিল। আসলে শুধু সেখানেই ক্ষান্ত নন এবং যখন এই মহিলাটির অর্থাৎ বৃদ্ধ দাদিটার যখন কথা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বললেন যে হোয়াট ইজ দিস, এটা কি ধরনের আচরণ, তিনি দোয়া করতেছেন সেখানে মাইক্রোফোন কেন কেড়ে নেওয়া হলো। সদস্য পুরো ভিডিওটি দেখুন, আপনারা নিজেরাই দেখলে আজকে প্রধানমন্ত্রীর এই কাজটি দেখে হাজার হাজার মানুষ অবাক হয়েছেন, কোটি কোটি মানুষ এই ভিডিওটি দেখেছেন। ছোট বন্ধুরা, আপনি যদি না দেখে থাকেন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলাই খায়রি খালকি আসাবি। কাজিরাও কেন পড়তেছ কি মোনাজাত করতেছে বাইকটা টান দিয়ে ছোট ইজ দিস। তোমরা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। মা, আমার নাম শাহেরন। আমি অনেক দুঃখের মানুষ মা। আমার স্বামী হারা, আমার ছেলে একটা লোবাই পাগল, লোবাই ছাগল। আমার ছেলে 20 বছর হাতে আমার খোঁজ খবর নাই। দুইটা বাচ্চা থুয়ে বউ মারা গেছে, বাচ্চা দুইটা আমাকে খোরাক পাতি দেওয়া লাগে, অনেক কষ্ট করি চলি। আমার ঘর বাড়ি কিছু নাই, ঘরে মানুষ ঘুম পাড়ে, আমি গুপ গুপ করি কান্দি। এই বাড়ি ঘর না পায়া মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাতে। তারপরে এই মন্ত্রীর কাছে গেছি, এই মন্ত্রী সাহেব আমাকে কইছে যাও ইয়ের কাছে, যে টিউনু সাহেবের কাছে যাও মন্ত্রী। তখন টিউনু সাহেব কইছে যে কান্দিবে ধরছি মা, খুব দুঃখ করি। তখন আমি টিউনু সাহেব কয়েছে যাও তোমার ঘর হবে, যাও। তখন আমার মনটা থাই আসছে মা, তোমার বাড়ির যে আমি ঘরে আসি, বসবাস করি আসি, মনে হয় যে তোমাকে জ্বরে আমি কোলাত নেই মা। তোমাকে এইরকম আমাকে মনে হইতেছে, আমি মনে হয় যে আমি অসহায়, আমার কেউ নাই কপালত। আমার মা ও বাপ সব ছোটতে মারা গেছে। আমি খুব দুঃখের মানুষ, অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে। এখন দুইটা বাচ্চা, ছেলেটা অনেক পাগল, তার বউটা মারা গেছে, বাচ্চা দুটাকে আমাকে দেখাশুনে করা লাগে মা। আমি এখন বয়স হয়েছে, আমি কাজকর্ম করি পাই না, মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয়। এখন কি করি চলবো মা, আমাকে তোমরা পথ করি দাও মা। আমার খুব আমি কষ্ট দুঃখের বাড়ি মা, আমার তোরটা শুকিয়ে যায় মা, মনে হয় তোমাকে জড়ে ধরি আমি কোলাতে, বলে এইরকম হয়েছে মা, আমার কপালে এইরকম দুঃখ মা। টিউনো সাহেব আমাকে এই ঘরটা দিছে, এই সাহেব দিছে আমাকে এই ঘর। এই যে তোমার আদর্শর বাড়ি ঝকঝকে পরিষ্কার, অনেক শান্তিতে আছি, সুখে ঘুম নিন পড়তেছি, আমি এখন শান্তিতে আছি মা। এখন কি করা যায় মা, আমার ব্যবস্থা করি দেন মা, আমি কোনো কাজকর্ম করি পাই না মা। ভাতা পাই, চা খাওয়া পয়সাও হয় না, আগতে খেয়া শেষ করি। যে ওষুধ লাগে 300 টাকার ওষুধ আমার খাইতে লাগে, দিন 300 টাকার ওষুধ খাইতে লাগে আমার। ওষুধ তো বিনা পয়সা দেবো কমিউনিটি ক্লিনিক থেকে, ব্যবস্থা করে দিয়ে। আর এমনি তো আপনি টাকাও পাবেন এখন কাজের জন্য, আর ভাতাটা তো পাবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার দেশে আইসেন মা, তোমার দেখবো, আমার দাওয়াত থাকিল মা, তোমার দাওয়াত থাকিল, তোমরা আইসেন মা। তোমার যদি সামনে আইসেন মা, তোমাকে আমরা যে গোলাপ তুলি নেব মা, জ্বরে গোলাপ তুলি নেব মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলাই খায়রি খালকি আসাবি। কাজিরাও কেন পড়তেছ কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার
সাল্লাল্লাহু তাআলা আলাইহি খালিকি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার এই এই হাসিনা আমার সোহাগে আল্লাহ আমরা অনেক আদর যত্নে আছি আল্লাহ। আমি নামাজে বলছি, দোয়া করি, মুনাজাত করি, রাত গভীর রাইতে বা তোমার জন্য তোমার প্রমোশন বাড়ুক মা, তুমি আল্লাহর কাছে হায়াত দারাজ করুক মা। আমি খুব দুঃখের মানুষ মা, আমি খুবই অসহায়, আমি স্বামী হারা, আমার বাপ মাও নাই, আমি খুবই দুঃখের মানুষ মা। আল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভালো থাকেন, এখন কোনো কষ্ট হবে না, ব্যবস্থা করবো সব। আচ্ছা, ভালো থাকেন। মোনাজাত করতেছে, বাইকটা টান দিয়ে নিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? ঘর আমাকে ছিল না, আমরা অনেক কষ্টে ছিলাম মা, অনেক কষ্টে ছিলাম। আমি হোটেলে কাজ কাম করছিলাম, বাড়িতে থাকার জায়গা ছিল না, মাসের বাড়িতে ছিলাম। কখনো আমি রাত কেটেছি হোটেলে থেকে, বিরিঞ্চির মধ্যে রাত কেটেছি। আমার মা বৃদ্ধ ছিল, আমরা দুজন মা ছেলে মেলে হোটেলে কাজ করতে গিয়েছিলাম। এসে ঘর থাকার জায়গা নাই, কোথায় থাকবো? আবার সারাদিন কাজ কাম করে হোটেলে সারা রাত জেগে আবার সকালে হোটেলে চলে যাই। আবার ছেলে মেয়ে নিয়ে মাসের বাড়িতে থাকছিলাম, মাথাগুলোর কোনো সাথ ছিল না। বৃষ্টি হয়েছিল, বাল বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কান্না করছি, আমার ঘর ছিল না। আমার মেয়ে বলতো, বাবা আমাদের কি ঘর হবে না? আমি বলছিলাম, মা ঘর হবে, আল্লাহর কাছে দোয়া রাখো, আমাদের ঘর হবে। কিন্তু আমি মনে বলে বলছিলাম, আমার শরীরে অসুখ, আমি কিভাবে, আমার তো টিন কেনার যোগ্যতা নাই। কিন্তু আপনার চেষ্টাতে আমি আজকে ঘর পেয়েছি, আজকে অনেক সুখী মা, আমি অনেক শান্তিতে আছি। আজকে যখন আমি মানুষের বাড়িতে ছিলাম, ওরা শাক সবজি চাষ করত, আমি চেয়ে দেখতাম আমি কি শাক সবজি চাষ করতে পারবো না? আমি এখন পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায় এখন আমি শাক সবজি চাষ করতে পারতেছি। আমি এখন হাঁস মুরগি পালতেছি, আমি এখন গাছ লাগিয়েছি। আমি যখন মানুষের বাড়িতে ছিলাম, আমি মনে করছিলাম ওরা আম জাম কাঁঠাল পেরে তাদের ছেলে মেয়েদেরকে দেয়, আমি কি পারবো না? আজকে আমি নিজে গাছ গেড়েছি, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে এখন আমি নিজেই গাছের থেকে ফল পাকনা পেরে খাওয়াবো। আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আমার ঘর ছিল না, আমি এখন চিন্তা করি না আমি পাকা ঘরে আমি থাকতে পারবো। এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কল পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, আমি খুশিতে আরো আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি, আমি বলবো। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, দেশের উন্নয়ন শেখ হাসিনার চেষ্টাতে আজ এলো আবাসন। গরিব দুঃখী মা বোনেরা, গরিব দুঃখী ভাই বোনেরা ছিল না ঘর বাড়ি, শেখ হাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘর বাড়ি। আমরা এখন ছেলে মেয়ে নিয়ে সুখের পাল তুলি, মাঝি পাল উঠিয়ে দে, মাঝি নাও জড়িয়ে দে। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ, জয় হোক শেখ হাসিনার। আমার ফলাফলের পক্ষ থেকে আপনাকে দোয়া হাজার হাজার, আমার বৃদ্ধ মায়ের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার দোয়া। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সেই দোয়া করি, ভালো থাকেন। আবেগ মাখা আসলে প্রধানমন্ত্রীর আজকের কাজটা সত্যি প্রশংসনীয়। আপনাদের কাদের কাদের এই প্রধানমন্ত্রীর আজকের কাজটি ভালো লেগেছে? ভিউয়ার্স, একটা কথা বলছিলেন শামীম ওসমান, যে কথাটা আমার মনে হয়েছিল তিনি ফেক বলছেন, কিন্তু আজকে ডিরেক্ট এখানে প্রমাণ হয়ে গেল, আজকের মানে একদম কথার কাজে একদম মিল হয়ে গেল। আমাদের জননেত্রী শেখ হাসিনা আসলে মানুষকে কতটা ভালোবাসতে পারেন, এই ভিডিওটাই যেন যথেষ্ট। একটা মানুষের সঙ্গে অমানবিক আচরণ হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী এখানে চুপ থাকেন নাই, সেখানে তিনি প্রোটেস্ট করেছেন, প্রতিবাদ করেছেন, এবং তিনি শেষে যে রিয়াকশনটা দিয়েছেন যে হোয়াট ইজ দিস, তিনি দোয়া করতেছেন মাইকটা কেন কেড়ে নেওয়া হলো, এই বিষয়টা আসলেই কলিজায় লাগার মতো। আমি প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে সেলুট জানাবো। আপনার কি মন্তব্য প্রধানমন্ত্রীর পক্ষে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।